হ্যালো বন্ধুরা, বৃষ্টি ভেজা মিষ্টি সকালের শুভেচ্ছা জানিয়ে আজকে আবারও নতুন আরও একটি ব্লগ ভিডিও শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে নিয়ে তারপর বাসি জামা কাপড় ছেড়ে বাড়ির পেছন দিকটায় চলে গিয়েছিলাম ফুল পাড়তে। আর দেখো কত টগর ফুল পেরে নিয়েছি, সকাল সকাল মনটা করে খুশি হয়ে গেল। এরপর চলে আসলাম রান্নাঘরে আর বসে পড়েছি এখন সবজি কাটতে। তো পুঁই শাকটাই প্রথমে কেটে নিচ্ছি। বেশ 3-4 দিন ধরে পুঁই শাকটা আর কি ফ্রিজে ছিল, তো আজকে ভাবলাম পুঁই শাকটাই রান্না করব। এইদিকে বেশ মেঘলা আকাশ, সকালে যেহেতু বৃষ্টি হয়েছে, তো এই পুঁই শাকটা কাটতে কাটতে ভাবছিলাম যদি এখন গরম গরম একটু খিচুড়ি হতো আর একটু বেগুন ভাজা, আজকে একেবারে যেন স্বর্গ হাতে পেতাম। কিন্তু আমাদের তো সেই উপায় নেই, কারণ আমার কর্তামশাই খিচুড়ি পছন্দই করে না, আর এদিকে পিসিও খিচুড়ি খায় না। এই জন্যই বৃষ্টি বাদলের দিনে আমাদের আর খিচুড়িটা হয়ে ওঠে না, সেই একই প্রতিদিনের মতো ভাত। তো চলো ওইদিকে একটু হলুদ, লবণ আর জল দিয়ে পুঁই শাক আলুটা সিদ্ধ হতে দিয়ে দিলাম। এইদিকে কেটে নিলাম হচ্ছে একটুখানি আর কি কুমড়ো, ভাজা করব। একটু বেঁচে গিয়েছিল, তো ভাবলাম ওটাকে আর রাখবো না, নষ্ট হয়ে যেতে পারে, তো সেই জন্য কেটে নিলাম। এরপর দেখো এখন কেটে নিচ্ছি ওল কচু। আর এই ওল কচুটা আমার শাশুড়ি মার ভীষণ পছন্দের, কদিন ধরেই ওল কচুর ডালনা খাবো বলে যাচ্ছিল, তো সেই জন্যই আর কি ওল কচুটা কেটে নিলাম, সঙ্গে আলুও কেটে নিলাম। কাটাকুটি কমপ্লিট করে চলে আসলাম। এরপর ওই যে সিদ্ধ হতে দিয়েছিলাম পুঁই শাকটার আলুটা, সেটাও সিদ্ধ হয়ে গিয়েছিল। তারপরে কড়াই ধুয়ে তাতে তেল গরম করে নিয়ে প্রথমে বড়িটা ভেজে নিলাম। এরপর 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওপর থেকে একটুখানি কুমড়োটা নাড়াচাড়া করে নিয়ে তারপরে এই যে সিদ্ধ করে নেওয়া পুঁই শাক আলুটা দিয়ে বড়িটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। মশলা তো সবই দেওয়া ছিল, মশলা বলতে হলুদ, লবণ আর লঙ্কা চিড়ে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা আর কি। এরপর ভালো করে জলটাকে টানিয়ে নিলাম। বড়িগুলো যখন ভালো মতো সিদ্ধ হয়ে গেল তারপরে এই যে নামিয়ে নিলাম। আর তারপর দেখো ওল কচুর ডালনাটাও তৈরি, রান্নাবান্না একদম কমপ্লিট। তারপর চলে আসলাম ছাদে এক গাদা কেচে নিয়ে। দেখো সকালবেলা তো হয়েছে বৃষ্টি, কিন্তু এখন আকাশটা দেখে একেবারে অদ্ভুত ভালো লাগছে, যেন কয়েক ঘন্টা বৃষ্টির পর আকাশ এখন খিলখিলিয়ে হাসছে, ঠিক সেই রকমই লাগছে। তো সমস্ত জামাকাপড় মেলে দিয়েছি, আর দেখো তেমনি হাওয়া দিচ্ছে, জামাকাপড় ক্লিপ দিয়ে মেলার পরও গুটিয়ে যাচ্ছে। তো সব একদম সাড়ে সাড়ে গুছিয়ে একদম মেলে দিয়েছি, এবার থাকুক শুকাক আস্তে ধীরে। আর আকাশটা দেখো কি অদ্ভুত সুন্দর লাগছে না, ঠিক যেন মনে হচ্ছে আজ শরতের আকাশ, একদম সেরকম। চলো ছাদের কাজকর্ম মিটিয়ে চলে আসলাম রান্নাঘরে। এসে একদম ঠান্ডা ঠান্ডা বানিয়ে নিলাম দইয়ের শরবত, যেটা এখন খেয়ে শরীরটাকে করে নেব একটু ঠান্ডা। সকাল থেকে অনেক কাজকর্ম হলো, তো আমরা 4 জন মিলে খাবো, 4 জনের মতোই বানিয়ে নিয়েছি। দইয়ের ঘোলটা খেয়ে চলে আসলাম একটু ফুলিয়াতে কর্তার গিন্নিতে। আর যাওয়ার পথে মিলটাতে কত পায়রা দেখো, দেখে অদ্ভুত ভালো লাগছিল। তো ফুলিয়ার কাজ মিটিয়ে চলে আসলাম আবারও রানাঘাটে। আর এসে কিনে নিচ্ছি 2টো হেলমেট। আমরা এখন এই যে দূরে দূরে যাই বাইক নিয়ে, হেলমেট না থাকার কারণে খুব সমস্যা হয়। ওর অবশ্য আছে একটা, কিন্তু আমার যেহেতু ছিল না, আর ওর ফুল হেলমেটও ছিল না, তো ও একটা ফুল হেলমেট কিনলো আর আমি একটা কিনলাম। তো এবার কি সুবিধা, আমরা এই যে পথে ঘাটে দূরে যাই, রাস্তাগুলোও এখন যেহেতু অদ্ভুত ভালো হয়ে গেছে, তো হেলমেট ছাড়া পথে বেরোনো খুব মুশকিল। তো সেই জন্যই 2টো হেলমেট কিনে নিয়ে বাড়ি চলে আসলাম, সঙ্গে একটা দোপাটির চারাও নিয়ে এসেছি দেখো। আর এই যে হেলমেটটা দেখছো, এটার মায়া একদমই ছাড়তে পারছে না, হেলমেটের জন্য ওর বুক ফেটে যাচ্ছে। ঠিক আছে, যেহেতু এটা অনেক পুরনো হেলমেট, গাড়ির সঙ্গে কেনা হেলমেট, এটার প্রতি ওর ভালোবাসাটা একটু বেশিই যেন। সেই জন্য হেলমেটটাকে ব্রাশ দিয়ে কসবাইট দিয়ে ঘষে তারপর প্রচুর পরিমাণে জল দিয়ে এটাকে সাফা করলো। কদিনের শুকাবে জানি না। যাই হোক চলো, আমিও স্নান করে চলে আসলাম ঠাকুরের কাছে পুজো দিতে। পুজো টুজো সব কিছু দেওয়া হয়ে গেছে, আজ যেহেতু বৃহস্পতিবার ছিল একদম সুন্দর করে পুজোটা দিয়ে নিয়েছি ঘট পেতে। ঠাকুর স্নান করিয়ে একদম গুছিয়ে পুজোটা হয়ে গেছে। আর ওই যে সকালবেলা ফুল পেরেছিলাম, সেই ফুল দিয়েই পুজোটা সেরে নিয়েছি, সঙ্গে ভাগাও নিয়েছিলাম। তো আজকে ঠাকুর প্রচুর ফুল পেয়েছে। চলো অনেকটাই বেলা হয়েছে, এবারে পেট পুজোটা সেরে নিতে হবে। মেনুতে কী কী আছে একবার বলে দিই। পুঁই ডাঁটার চচ্চড়ি, ওলের ডালনা, মাছ ভাজা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, মাছের তেল, পেঁপে দিয়ে মুগ ডাল, আর রয়েছে সর্ষে ইলিশ। চলো খাওয়া দাওয়াটা করে নিই, আবার ফিরছি। দুপুরের খাওয়া দাওয়া মিটিয়ে চলে আসলাম এখন ছাদে। বেশ কিছুটা সময় এখন ছাদে থাকবো। আর আকাশটা দেখো কি অদ্ভুত সুন্দর, কি অদ্ভুত ভালো লাগছে। আজকে আর দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে ভাত ঘুম দিলাম না, কারণ যেহেতু একটু পরেই বেরোবো, তাই ভাবলাম ছাদের সময়টা কাটিয়ে নিই। তো চলো অনেকটাই দেরি হয়ে গেছে, আর হঠাৎ করে মেঘও করেছে দেখছি। যদিও সময় এখন বিকেল 5টা, মনে হচ্ছে সন্ধ্যা লেগে গেছে, এতটাই অন্ধকার অন্ধকার লাগছে। ওই যে আকাশে হঠাৎ করেই আবার দেখছি মেঘ করেছে। যাই হোক চলো জামা কাপড়
কাপড়গুলোকে খাটের ওপর জড়সড়ো দিয়ে রেখে দিয়েছি আর রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এই যে বিড়াল সুন্দরীকে দেখছো, ইনি পায়ে পায়ে ঘুরবে, কিন্তু এনাকে আদর করতে যাও ভয়ে একেবারে গুটিসুটি দিয়ে থাকে। যাই হোক, চলো এসে পড়েছি যোগাতে। আর এই যে ছাদ বাগানটা দেখছো, এই ছাদ বাগানে বসে যোগা করতে কী যে ভালো লাগে, কী যে ভালো লাগে কি বলবো। আর যোগা করার ভিডিওটা তো করা সম্ভব নয়, কারণ আমরা সবাই যোগা করতে ব্যস্ত থাকি, তো সেটা আর করা হয়নি। এই দিকে দেখো বন্ধুরা, আমি যে এত পরিশ্রম করছি, পায়ে হেঁটে যোগাতে যাচ্ছি, পায়ে হেঁটে বাড়ি আসছি, এত 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 পরিশ্রম করে কি হবে আমার। আমি ভাবছি গা থেকে চর্বিগুলোকে ঝরিয়ে ফেলবো, কিন্তু প্রিয় খাবারগুলোকেও ছাড়তে পারছি না। কি করা যায় বলো তো। এই যে বাড়ি এসে দেখছি কর্তামশাই আমার জন্য নিয়ে এসছে মোমো। আসলে ওদের অফিসে ছিল আজকে মিটিং, আর মিটিং থাকলেই ভালো মন্দ খাওয়া দাওয়াটা ওদের হতেই থাকে, আর সেইটা ও খায়নি। একেবারে সোজা নিয়ে এসছে বাড়িতে আমার সঙ্গে বসে খাবে বলে। আর এই রকম খাবার দেখে লোভ কি আর সামলানো যায়, তোমরাই বলো। যাই হোক, চলো তারপর চলে আসলাম রাত্রিবেলা একটু হাওয়া খেতে, আর ঘুগনিটাও যেন বলে উঠলো আমাকেও খা একটু। তাহলে বন্ধুরা চলো, আজকের মতন ব্লগ ভিডিওটা এই অবধি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিও, পাশে থেকো, ভালোবাসা দিও অনেক অনেক। আজকের মতো টাটা, ভালো থেকো সকলে।